আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা সকলে জানেন আসছে ঈদুল আজহা। পবিত্র কুরবানি দেওয়ার জন্য সবাই প্রস্তুত। আমরা সকলে মাথায় একটা জিনিস রাখবো, সামনে কুরবানির ঈদ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কুরবানি দিব, গরু গোশত সকলে ইনশাআল্লাহ খাবো। তবে ঠান্ডা যে আমরা ড্রিঙ্কসটা নিব খাবো, অবশ্যই আমরা কোকাকোলা, পেপসি, ফান্টা এই টাইপের খাবো না। আমরা যারা মুসলিম দাবি করি, মুসলমান, ন্যূনতম মুসলমান দাবি করি, একটু ঈমান হলো আমাদের আছে, তারা অন্তত আমরা এই জিনিসটা মাথায় রাখি যে আমরা ইসরায়েলে কোনো পণ্য ব্যবহার করব না। বড় আশ্চর্য আর পরিতাপের বিষয়, সারা বাংলাদেশের হাট মাঠ ঘাটে একটা ছোট্ট চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল সহ, এখানে মুসলিম বলি আর অমুসলিম বলি, মুজাহিদ বলি আর অমুজাহিদ বলি, সকল পেশার মানুষ দোকানদাররাই কিন্তু ইসরায়েল পণ্য এখনো আমরা বয়কট করছি না। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনি অন্তত মুসলমান না হন, অন্তত মানুষ হিসাবে, একটা মানুষ হিসাবে আপনার কাছে আমার দাবি, কোনো ধর্মীয় কোনো সূত্র ধরে দাবি নয়, মানুষ হিসাবে আপনার কাছে আমার একটা দাবি, আপনারা অবশ্যই ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না। আজকে আপনারা যদি ব্যবহার না করেন আমরা কোথায় পাবো? মানুষ মাত্রই তো ভুল। আজকে এক দোকানে গেলাম, যে ভাই কোকাকোলা আছে, ফান্টা আছে, পেপসি আছে, না ভাই নাই, তাহলে আমার অন্য পণ্য আছে, অন্যটাই আমরা খাবো। আজকে অধিকাংশ দোকানে গেলে এই ধরনের পণ্য পাওয়া যায়। আর কবে আমরা ঠিক হবো বলতে পারি? আমাদের শেষটা কোথায় সেটা কি আমরা জানি? আশ্চর্য আর পরিতাপের বিষয়, আমরা নিজেকে মানুষ ভাবি। আসলে কি আমরা মানুষ যে ভাবে আমরা মানুষের কাতারে পড়ি? মানুষ উপরে দাবি করার মতো যোগ্যতা আমাদের আছে? আজকে আমাদের পাশের রাষ্ট্র মুসলমানদের উপরে এভাবে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। হ্যাঁ, নারীদেরকে তারা বিভিন্ন ভাবে নির্যাতনে তারা আসক্ত, তারা শিশুদেরকে কেটে টুকরো টুকরো করে কাটছে। কই, তারা তো মানুষ হিসাবে কাটতেছে না, তারা তো নিজে জালেম হয়ে গেছে, তারা কোনো মানুষ না, তারা অমানুষ। অতএব অমানুষ দেশের অমানুষ পণ্য, অমানসিকতার পণ্য আমরা ব্যবহার করবো না। আমরা প্রতিজ্ঞা নেই, সামনে কুরবানির ঈদ, যেহেতু আমরা ঘরে ঘরে গোশত রান্না করব, আমাদের এই ঠান্ডা বিভিন্ন পানি দরকার, হ্যাঁ আমরা এগুলো খাবো, কিন্তু আমরা কি করব? ইসরায়েলি পণ্য খাবো না। আপনাদের আবারও লাস্টে আমরা পায়ে ধরে বলতে চাই, এই পণ্য আমরা বয়কট করি। ইসলামকে বাঁচাই, দেশকে বাঁচাই, মানুষকে বাঁচাই। আর এটাই মানুষের ধর্ম। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে স্নেহ করবে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি আমরা অনুসরণ করব, এক ভাই আরেক ভাইকে আমরা সেবা দেব। এটাই তো মানুষের সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে বড় চরিত্র। তাহলে আসুন আমরা সকলেই এক এবং নেক হয়ে হাতে হাত রেখে একটি প্রতিজ্ঞা, একটি স্লোগান, পণ্য আর ব্যবহার করব না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।